হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, আপু ভিডিও দিতে এত দেরি হয় কেন? আসলে এই ড্রামাটি আমি ইচ্ছে করে দেরি করে দেই না। এই ড্রামাটির পার্টগুলো আপলোডই হয় দেরিতে। তাহলে আমি কি করব বলুন তো? আপনারা আমাকে প্লিজ ভুল বুঝবেন না। যখনই ড্রামা আপলোড হয় তখনই আমি চেষ্টা করি আপনাদের জন্য এক্সপ্লেইন করার। আচ্ছা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ড্রামা শুরু হয় আর এখন তাকে নাম্বার দেওয়ার পালা। এখন আপনারা জানতে চাইবেন, আচ্ছা তাহলে নাম্বার কে দেয়? নাম্বার দেয় হচ্ছে দুই রাজ্যের দুই রাজা। এক রাজ্যের রাজা অন্য রাজ্যের কুককে নাম্বার দেয়। এখানে আমরা দেখতে পাই নাম্বার তো পুরো উল্টো হয়ে যায়। এই রাজ্যের রাজা তো মার্ক ৮ দিয়ে দেয়, কিন্তু ওই রাজ্যের রাজা যে খুন ছিল, রাজা খুন এত নাম্বার দেয় না। লিং জিয়নকে সে ১ নাম্বার দেয়। এটা দেখে তারা বুঝতে পারে এটা অন্যায় হচ্ছে। এখানে থাকা সবাই তো হাসতে শুরু করে, কিন্তু এখানে একমাত্র রাজাই বুঝতে পারছিল যে ঘটনা উল্টো ঘটেছে। তখন রাজা ওঠে আর বলে, এটা তো আমাদের সাথে করা ঠিক হয়নি, কারণ আপনি খুব ভালো করেই জানেন লিং জিয়নের খাবারের টেস্ট কতটুকু, আর আপনি যেই নাম্বারটা দিয়েছেন এটা কি কখনো যায়? আপনি এখানে চিট করেছেন। তাই আমি আপনাকে বলবো যে এই কম্পিটিশনের এই রাউন্ডটি আমি মানি না। তখন রাজা কোন বলে, তাহলে এখন কি করা উচিত? তখন আমরা রাজাকে দেখতে পাই যে কিনা বলে যে প্রত্যেকেই প্রত্যেকের খাবার টেস্ট করে তাদের নিজেদের নাম্বার দিবে। লিং জিয়ং বলে, রাজা এটা কি বলে ফেললো? নিজেদের খাবারের টেস্ট করে নিজেরা কি কখনো নাম্বার দিতে পারবে? তখন সবাই সবার খাবার টেস্ট করে। লিং জিয়নকে সামনে ডাকা হয়। লিং জিয়ন বলে, আমরা সবাই অনেক কষ্ট করে খাবারগুলো তৈরি করি, আমাদের ঘাম রক্ত সব কিছু জড়ে এই খাবারের পিছনে, তাহলে আমরা কিভাবে আমাদের খাবারকে নাম্বার দিতে পারবো? তখন রাজা ওই রাজ্যের যে কুক ছিল তাকে ডাকে আর তাকেও সেম প্রশ্ন করে। তখন ওই কুকটি বলে যে সেম উত্তর আমিও দিতে চাই, কারণ আমরা অনেক কষ্ট করে খাবার তৈরি করি, তাই আমরা আমাদের খাবারকে নাম্বার দিতে পারবো না। রাজা তখন ওই রাজ্যের রাজা খুনকে বলে যে এখন আপনি কি করতে চান? ম্যাচ তো ড্র হলো, দুজনের উত্তরই সেম, তাই আমি বলবো যে জিত কারোই হয়নি। তখন রাজা খুন বলে, আচ্ছা ভালোই হলো, এখন যদি নেক্সটটায় ড্র হয়ে যায় তাহলে আমাদের জিত হবে। লিং জিয়ং বলে, আচ্ছা দেখা যাবে, কাল সকালেই থার্ড রাউন্ড হতে যায়। দুই রাজা চলে যাওয়ার পর দুই কুকের ভিতর কথা হয়। এখানে একে অপরকে বলে জিতেছি আমরা। তখন লিং জিয়ং বলে, হ্যাঁ আপনারা যদি মনে করেন আপনারা জিতেছেন এটা আপনাদের বোকামি, আমি কিছু বলবো না। কাল থার্ড রাউন্ডেই বোঝা যাবে কে জিতলো কে হারলো। আমি তো জিতবো এটা 100%। ওই কুকটিও বলে যে আমি জিতবো এটাও 100%। এদিকে সব কুকেরা তাকে জিজ্ঞাসা করছিল কি বিষয় নিয়ে আপনাদের মধ্যে কথা হচ্ছিল। তখন সে বলে তেমন কিছু না, জাস্ট কুকিং নিয়েই কথা হচ্ছিল। তখনই এখানে ইয়ন চলে আসে আর বলে আপনাকে রাজা লিওন ডাকছে। তখন সে রাজা লিওনের কাছে চলে যায়। লি তাকে 1 কাপ চা খেতে দেয় আর বলে যে এই চাটি খাও, আশা করি তোমার অনেক ভালো লাগবে। তখন সে বলে এই চায়ের স্পেশালিটি কি? তখন সে বলে তুমি দেখো। তারপর সে দেখতে পায় চায়ের ভিতর চাঁদের মতো কিছু আছে। তখন সে বলে এটাকে ধরা যাবে? তখন সে বলে না, এটা ধরা যাবে না, তুমি টেস্ট করার পর বুঝতে পারবে। লিং জিয়ং টেস্ট করে আর বলে চাটা অনেক ভালো, আমি আমার মোটিভ পেয়ে গিয়েছি। তখন সে বলে হ্যাঁ, এই জন্যই আমি তোমাকে চাটি পান করতে দিয়েছি। আশা করি এখন তুমি বুঝতে পেরেছো তোমাকে কি করতে হবে। এখন ঘটনা হচ্ছে তোমার হাতে তো ব্যথা, তুমি কি ঠিকঠাকভাবে কাজ করতে পারবে? তখন সে বলে হ্যাঁ, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি ঠিকঠাকভাবে কাজ করে দিব, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কম্পিটিশন আমি জিতব। তখন সে বলে আমি খুব ভালো করেই জানি তুমি কনফিডেন্ট, কিন্তু ঘটনা হচ্ছে যে তোমাকে জিতে দেখাতেই হবে, কারণ তুমি যদি না চাও যে এই কম্পিটিশন তুমি করবে না তাহলে আমি এটা ক্যান্সেল করে দিব, কারণ তোমার শরীরটাই আগে। তখন সে বলে না, এই বিষয়গুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি পারবো, সব কিছু আমি ম্যানেজ করে নিব। চা খেতে গিয়ে তার হাতে চা পড়ে যায়। তখন রাজা লি বলে যে চাটা তোমার হাতে পড়ে গেল, এতে তো তোমার অনেক ব্যথা লেগেছে, তুমি নিজেকে সবসময় সাবধানে রাখবে, কারণ তুমি যখন ব্যথা পাও তার চেয়ে 3 ডাবল ব্যথা আমার হয়। এই কথা বলে রাজা নিজেই চুপ হয়ে যায়। রাজা তার লোকেদের বলে যে ডাক্তার ডাকো, ওর ট্রিটমেন্ট করতে হবে। তখন আমরা দেখতে পাই একজন চিকিৎসক চলে আসে আর তার হাতে মলম লাগায়।
এদিকে আমরা মকচুকে দেখতে পাই, যখন জানতে পারে যে কেউ জিতেনি, সব কিছু সমান সমান, তখন সে অনেক বেশি চেতে যায় আর ওই লোকটিকে বকাঝকা করতে শুরু করে, যেই লোকটিকে সে সাপোর্টের জন্য এনেছিল, কিন্তু ওই লোকটি তাকে সাপোর্ট করেনি। অন্যদিকে আমাদের ওই কুকগুলোকে দেখানো হয় যারা তাদের খাবারের প্রিপারেশন করছিল। তারা একটি ভিন্ন জিনিস দিয়ে স্যুপ তৈরি করবে, এই বিষয়গুলোই দেখছিল। এদিকে আমরা লিং জিয়ংকে দেখতে পাই, ওই দিন যে সে একটি শিকড় খুঁজে পেয়েছিল, ওই শিকড়টি দিয়েই মূলত সে কাল স্যুপ তৈরি করবে, এই বিষয় নিয়েই কথা বলছিল। কম্পিটিশন শুরু হয়ে যায়। কম্পিটিশনের এই রাউন্ডে আমরা দেখতে পাই যে ওই যে দলের লোকজন ছিল তারা একটি ভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে। এটা দেখে রাজা অবাক হয়ে যায়। তখন রাজা খুনকে জিজ্ঞাসা করলে রাজা খুন বলে এই জিনিসের উপকারিতা বা এই জিনিস কিসে ব্যবহৃত হয়। তখন তারা বুঝতে পারে। এদিকে আমরা লিং জিয়ংকে দেখতে পাই, সে তার কুকদেরকে সব কিছু সুন্দর করে বুঝিয়ে বলে দেয়। তখন তার কুকেরা বলে যদি প্রেশার কুকার না আসে তাহলে আমরা কি করব। তখন সে বলে প্রেশার কুকার যদি না আসে এর জন্য আমার কাছে প্ল্যান বি আছে। সে প্ল্যান বিও সবাইকে সুন্দর করে বুঝিয়ে দেয়। কিন্তু এখানে ঘটনা হচ্ছে, সে আশাবাদী ছিল প্রেশার কুকার আসবে, সে অপেক্ষায় ছিল যে কখন প্রেশার কুকার নিয়ে ওই লোকটি আসবে। কিন্তু তার মনে মনে একটি কষ্ট ছিল, যদি সে না আসে তাহলে সে কি করবে। তখনই আমরা দেখতে পাই তার মনের কথা ঠিকঠাক হয়ে যায়। ওই লোকটি চলে এসেছিল। সে তার গাড়ি নিয়ে যখন রাজ্যের সামনে দাঁড়ায় তখন এখানে থাকা কিছু লোকজন তাকে আটকায়। তখনই লিং জিয়ংয়ের যে বডিগার্ড ছিল সে চলে আসে। আর এখানে লিং জিয়ং তো তাকে দেখে মহাখুশি হয়। তখন রাজা খুন জিজ্ঞাসা করে উনিকে। তখন রাজা বলে যে উনি হচ্ছেন একজন মেকানিক্স, যিনি যে কোনো জিনিস তৈরি করতে পারেন। উনি আমাদের জন্য প্রেশার কুকার তৈরি করেছেন, যেটা আমাদের এই ম্যাচে কাজে লাগবে। তখন সে বুঝতে পারে না আসলে প্রেশার কুকার বিষয়টি কী। ওই লোকটি তাকে ওই প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দেয় আর বলে আমার বিশ্বাস তুমি জিতবে। বিপরীত দিকের কুক হিয়া অলরেডি খাবার তৈরি শুরু করে দিয়েছিল। লিং জিয়ং তার সব উপকরণ ওই প্রেশার কুকারে রেখে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরই সিটি দিতে শুরু করে। ওই রাজ্যের রাজা তো ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে এটা কি, এখানে কি কোনো বিস্ফোরণ হবে। তখন লিং জিয়ং বলে যে না, এখানে কোনো বিস্ফোরণ তো হবে না। এখানে লিং জিয়ং খুব ভালো করেই জানে ঘটনা কি, সে ঠিকঠাকভাবে সব কিছু ম্যানেজ করে নেবে। দুই কম্পিটিশনের কুকেরই খাবার তৈরি করা হয়েছিল, তারা খাবারগুলো পরিবেশন করবে। বলা হয় লিং জিয়নের স্যুপটি আগে যাতে পরিবেশন করা হয়। লিং জিয়নের স্যুপটি আগে পরিবেশন করা হলে তারা খাওয়ার পর এমন ফিল করে যে তারা অন্য রাজ্যে চলে গিয়েছে, যেটা প্রতিবারই হয়, এটা নতুন কিছু না। তারপর তারা আবারও ফিরে আসে আর বলে খাবার অনেক টেস্টি। তারপর তারা রাজের খুনের যে বাবুর্চি আছে ওই বাবুর্চির খাবার টেস্ট করে। এবারও তারা অন্য রাজ্যে চলে যায়। তখন রাজা বলে যে খাবারের টেস্ট অনেক ভালো। রাজা খুন বলেছিলাম না যে আমাদের কুকের খাবারের টেস্ট অনেক ভালো হবে, এটা আমি খুব ভালো করেই জানি। তখন সে বলে আমি অনেস্টির সাথে নাম্বার দিব। রাজা বলে আমি চাই এবারও যাতে কুকরা নাম্বার দেয়। এটা শুনে আমরা দেখতে পাই সব কুকেরাই মোটামুটি খাবার টেস্ট করতে শুরু করে দিয়েছে। সবাই খাবার টেস্ট করলেও একজন কুক খাবার টেস্ট করছিল না, যে ছিল কুক কং। সে কখনোই খাবার টেস্ট করতো না। তখন লিং জিয়ং জিজ্ঞাসা করে উনি কেন খাবার টেস্ট করছেন না। তখন সে জানায় যে উনি কখনোই খাবার টেস্ট করেন না, উনি শুধু খাবার তৈরি করে সবাইকে খাওয়ান। তখন সে বোঝে যে এটা একটি রোগ। তখন সে বলে ও বুঝতে পেরেছি, ওনার এই প্রবলেম না তো। তখন সে বলে এই বিষয়ে তো আমি জানি না, তবে এই প্রবলেমটি কী। তারপর আমরা লিং জিয়ংকে দেখতে পাই যে কিনা খাবারে কিছু একটি মিশিয়ে নিয়ে আসে আর বলে যে এখন উনি খাবার টেস্ট করতে পারবেন। রাজা যখন রাজাকে জিজ্ঞাসা করে, রাজা খুন বলে হ্যাঁ, এটা অনেক দিন যাবতই চলে আসছে, উনি কখনোই নিজে খাবার টেস্ট করেন না। তখন রাজা বুঝতে পারে না যে এখন নাম্বার কিভাবে দেওয়া হবে। তখন রাজা খুন বলে তাহলে বিজয়ী আমাদেরকে ঘোষণা করে দিন, তাহলেই তো হয়ে যায়, এত পেঁচাচ্ছেন কেন বিষয়টা। তখন আমরা লিং জিয়ংকে দেখতে পাই যে কিনা খাবারে অন্য কিছু একটি মিশিয়ে তার সামনে নিয়ে যায় আর তাকে খাবারটি টেস্ট করে দেখতে বলে। তখন আমরা দেখতে পাই ওই লোকটির মনে পড়ে যায়, সে যখনই খাবার রান্না করতো টেস্ট করতো, খাবারের টেস্ট সেমই মনে হতো। তারপর থেকে সে চিন্তা করে আর সে খাবার খাবে না। তখন তার দাদি তাকে একটি স্যুপ তৈরি করে দিয়েছিল। এই খাবারটি খাওয়ার পর সে বুঝতে পারে এটি অনেক টেস্টি। তারপর সে চিন্তা করে এখন খাবার টেস্ট করবে। খাবার টেস্ট করার পর বলে আমি হেরে গিয়েছি, এই খাবারের মতো টেস্ট আর কখনোই হতে পারে না। এই খাবারটি আমাকে আমার ছোটোবেলার কথা মনে পড়িয়ে দিয়েছে, যখন আমি আমার দাদির হাতের রান্না খেতাম। এখানে বিজয়ী লিং জিয়ং। তখন আমরা দেখতে পাই তাদের নাম্বার কাউন্ট করা হয়। আসলে এখানে বিজয়ী ছিল লিং জিয়ং। লিং জিয়ং তো মহাখুশি কারণ সে বিজয়ী। রাজা খুন বলে আচ্ছা আপনি বিজয়ী, সমস্যা নেই, আমি মেনে নিলাম।
তবে আমি আপনার রাজ্য থেকে কিছু নেই বা না নেই, একটি জিনিস আমি অবশ্যই নিয়ে যাব। সে লিংজিয়ংয়ের উদ্দেশ্যে হাত বাড়ায় আর সবাইকে বলে লিংজিয়ংকে ধরতে। লিংজিয়ং তো মহা ভয় পেয়ে যায়, কারণ এখানে ভয় পাওয়ার কথাই ছিল। লিংজিয়ংকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হবে। মেয়েটি টাইম ট্রাভেল করে এই রাজ্যে এসে এমনিতে অনেক প্রবলেমে আছে, এখন অন্য রাজ্যে চলে যাবে। এখানে আমরা দেখতে পাই ওই রাজ্যের রাজা খুনকে এই রাজ্যের রাজা মেরে দেয় আর তার নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে। তখনই এখানে দাদি চলে আসে আর দাদিকে দেখে সবাই একদম চুপচাপ হয়ে যায়, মারামারি বন্ধ করে ফেলে। তারপর দাদি এসে রাজাকে একদম বকাচকা করে। বকাচকা করার পর সে ওই রাজার হাতে, বলতে রাজা খুনের হাতে একটি চিঠি দিয়ে দেয়। চিঠিটি লিখেছিল তার সেকেন্ড ওয়াইফ, যাকে কিনা সে অনেক বেশি ভালোবাসতো। আর সে লিখেছিল, এই মামলা আমি সমাধান করে নিব, তুমি এই মামলার বিরুদ্ধে কথা বলবে না। এই কথা বলে রাজাকে একটি চিঠি লিখেছিল। আসলে দাদি আগে মূলত এই চিঠিটি লিখে রেখেছিল, তারপর তার মাধ্যমে এই চিঠিটি আনিয়ে দিয়েছে। চিঠি পড়ার পর সে হতভম্ব, কারণ তার ওয়াইফকে সে অনেক বেশি ভয় পেত প্লাস ভালোবাসত। তারপর সে বলে যে আচ্ছা, আমি এখানে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর কখনোই এই ভুল করব না, চলো চলো চলো। সে সবাইকে নিয়ে এখান থেকে চলে যেতে চায়। তখন দাদিমা বলে আচ্ছা আপনি চলে যাবেন, নো প্রবলেম, তবে ঘটনা হচ্ছে এখান থেকে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। তখন সে এই কথায়ও রাজি হয়ে চলে যায়। রাজাকে দাদি অনেক বকাঝকা করে। এদিকে আমরা মকচুকে দেখতে পাই, যে কিনা হয়তো নতুন একটি প্ল্যান করছিল। তার যে একজন গার্ড বা মেট আছে জুয়ন, সে সব কিছু শুনে ফেলেছিল সে কি তৈরি করবে রাজার জন্য, আর সে কীভাবেই কি তৈরি করবে সব কিছু শোনার পর ওই মেয়েটি গিয়ে তাকে সব কিছু বলে দেয়। এখানে আমরা দেখতে পাই সে জিসানকে কিছু বিষ দিয়ে দেয় আর বলে এই বিষগুলো তুমি মিশিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে, রাজার খেল খতম। তখন সে বলে আমি ভেবেছিলাম তুমি রাজার জন্য আমাকে ধোঁকা দিয়ে দিবে, কিন্তু তুমি আমাকে ধোঁকা দেওনি। আমি যখনই রাজা হব তখনই আমি তোমাকে বিয়ে করে আমার ওয়াইফ বানিয়ে নিব। তখন সে বলে আচ্ছা। সিন পরিবর্তন হয়, আমরা রাজাকে দেখতে পাই, যে কিনা মনে মনে চিন্তা করছিল তার উপর হামলা কে করিয়েছে, আর হামলা করানোর লোককে সে খোঁজার জন্য তার লোকদেরকে বলে। এদিকে আমরা লিংজিয়ং আর তার বান্ধবীকে দেখতে পাই। লিংজিয়ং বলে আমি তো ভেবেছিলাম আমরা হেরে যাব আর এই রাজ্যও আমাদের জন্য হেরে যাবে, কিন্তু দেখলে কিভাবে আমরা জিতে গেলাম, সব কিছুই আমাদের জন্যই হয়েছে। তখন দেখতে পাই তার বান্ধবী তো ঘুমিয়ে পড়েছে। এদিকে আমরা রাজাকে দেখতে পাই, যে কিনা বইয়ের উপর ওই রাইটারের নাম লিখছে, যেই রাইটারের বই খুঁজছিল লিংজিয়ং। আসলে যেই বইটা তার ছিল হারিয়ে গিয়েছে। রাজা চেষ্টা করছিল এই বইটা তার জন্য নতুন করে তৈরি করে তাকে দিয়ে দিবে, যাতে তার কোনো প্রবলেম না হয়। এদিকে লিংজিয়ং সকালবেলায় দাঁড়িয়েছিল বাহিরে। সে এসে জিজ্ঞাসা করে রাজা আপনি আপনার ছোটো ভাইয়ের সাথে কোথায় খাবার খাবেন আর খাবারগুলো কিভাবে তৈরি করব। রাজা জিজ্ঞাসা করে তোমার অবস্থান আগে বলো। সে বলে আমি মারা যাব কিছুদিনের ভিতর। রাজা বলে এই বিষয় নিয়ে মজা করছো তুমি, এই বিষয়ে তোমার মজা মনে হচ্ছে, আচ্ছা তোমার হাতের অবস্থা কি? সে বলে আমার হাত একদম ঠিকঠাক আছে, আমি আপনার জন্য খুব মজার মজার খাবার তৈরি করতে পারবো, চিন্তা করবেন না। তখন সে বলে চিন্তা করছি না, শোনো তুমি একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তখন সে বলে কী কথা? তোমার জন্য আমি নতুন কিছু ড্রেস এনেছি, যেটা হচ্ছে রয়্যাল কুকের ড্রেস, এই ড্রেসটা তুমি পরবে। তখন সে বলে আমি তো এখান থেকে কিছুদিন পরে চলেই যাব, তাহলে এই ড্রেস দিয়ে কি করব? রাজা বলে আচ্ছা যত সময় আছো অত সময় না হয় ড্রেসটি পরো, আর তুমি কোথায় যাবে? কোথাও যেতে পারবে না কিন্তু। তখন সে বুঝতে পারে না রাজা কী বিষয়ে কথা বলছিল। সে বলে আচ্ছা ড্রেসটি পরে নেব, আপনি কোথায় খাবার খাবেন আপনার বাইকে নিয়ে? তখন সে বলে এখানেই খাবো। তখন রাজা বলে আচ্ছা। রাজা তখন জানায় আমাদের খাবার খাওয়া শেষে তুমি আমার সাথে একটু দেখা করবে। তখন সে বলে দেখা করব, এর আগে থেকেই তো আমার কিছু প্ল্যান আছে। রাজা বলে আচ্ছা তোমার যাই প্ল্যান আছে ওইটা শেষ করে তারপর তাড়াতাড়ি চলে এসো। তখন সে বলে আচ্ছা আমি চলে আসবো। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই লিংজিয়ং খাবার তৈরি করে ফেলেছিল আর সে তার নতুন পোশাক পরে অনেক খুশি ছিল। রাজার সামনে সে খাবারগুলো দিয়ে দেয়। লিংমিয়ং ছোট বাচ্চা ছিল, সে খাবার খেয়ে অনেক খুশি হয়, বলে খাবারের টেস্ট অনেক ভালো। জিংমিয়ং রাজার সাথে যতক্ষণ ছিল তখন তার ভয় করছিল, যখন সে খাবার টেস্ট করে আর লিংজিয়ংয়ের সাথে কথা বলে তখন তার ভালো লাগতে শুরু করে। রাজা বলে প্রতিদিন এখন তুমি আমার সাথেই খাবার খাবে। ছোটো বাচ্চাটি রাজি হয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা ওই শেফগুলোকে দেখতে পাই যারা কিনা অন্য রাজ্যের ছিল। তারা আসে আর তাদেরকে কিছু খাবারের জিনিসপত্র দেয় আর লিংজিয়ংকে বলে তোমার সাথে আমার কম্পিটিশন হবে। তখন লিংজিয়ং বলে আচ্ছা আপনার যে কোনো সময় যদি মনে হয় যে আমার সাথে কম্পিটিশন করা উচিত, যে কোনো সময়
সময় আমাকে বলতে পারেন, আমি আপনার সাথে কম্পিটিশন করব। তখন সে বলে রাজাকে একটি কথা বলে দিও, সে যাতে ঘুমানোর আগে দরজা নক করে ঘুমায়। তারা যখন এখান থেকে ফিরছিল তখনই জিংমিয়ংয়ের মা এসে তার গালে চড় বসিয়ে দেয় আর তাকে বলে, তোর কারণে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে, তুই আমার ছেলেকে কী খাবার দিয়েছিস, এক্ষুনি তোকে কালকুঠুরিতে বন্দি করা হবে। এই কথা বলে লিংজিয়ংকে ধরে নিয়ে যায়, কিন্তু লিংজিয়ং বারবার বলছিল আমি কিছু করিনি। সিন পরিবর্তন হয় মকজুর কাছে। এখানে সে হাসাহাসি করছিল, কারণ পুরো বিষয়টি সে নিজেই সাজিয়েছিল, তাই সে এখানে অনেক বেশি খুশি হয়। এদিকে লিংজিয়ংকে দেখানো হয় তাকে অনেক টর্চার করা হয় তার মুখ থেকে কথা বের করার জন্য, কিন্তু সে কিছুই বলছিল না। সে কি বলবে, কারণ সে তো কিছু করেনি, তাহলে সে কি বলবে। এদিকে আমরা রাজাকে দেখতে পাই লিংজিয়ংয়ের জন্য অপেক্ষায় ছিল। লিংজিয়ং কিভাবে আসবে, তাকে তো কালকুঠুরিতে বন্দি করে রাখা হয়েছে, আর রাজা তার জন্য অপেক্ষায় ছিল। রাজার অপেক্ষার মধ্যে দিয়ে এই ড্রামাটির এই পার্ট শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।